শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলো সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো। দেখতেই পেলে আজকে না তোমাদের দাদাভাই একটু লেট হয়ে গেছে, ওর জন্য দেরি হন্ত হয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, তারপরে আমি ব্রাশ ফ্রাশ করে নাইটি চেঞ্জ করে ভাত বসিয়ে দিয়েছি। ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়ে আসলাম, এই যে ভোলা মাছ দিয়ে। আর তোমাদের দাদাভাই কালকে যে বেগুন এনেছিল সেই বেগুন দিয়ে ভোলা মাছ দিয়ে ঝোল হবে। আর কচুরলতি কালকে কেটে রেখেছিলাম, ভাজা হবে। আর চা করেছি আজকে না, বাটিতে চা নিয়েছি, তাড়াতাড়ি করে খাবো, ঠান্ডা হবে, বুঝলা। আর তোমাদের দাদাভাই যে মুড়ি এনেছিল, মোটা মুড়ি, এই যে মোটা মুড়ি দিয়ে আর চা দিয়ে খাবো, ঠিক আছে। মেয়ে এখনও ওঠেনি, মেয়ের জন্য বিস্কুট টিস্কুট রয়েছে, ও উঠলে আবার চা খাবো। আর আমার অনেকটা আজকে সকাল উঠেছি তো, এখন দুটো চ্যানেলে ভিডিও আপলোড করলাম, ফেসবুকে, ইউটিউবে। এবার অনেকটা বেলা হয়ে গেছে, আমার এখন মনে হচ্ছে যে আমি একটু চা খাই, বুঝলা। কাপে রাখলে না চাটা অনেকক্ষণ লাগবে ঠান্ডা হতে, ওর জন্য আমি বাটিতে করেছি। যেহেতু 8:49 হয়ে গেছে, মানে 9টা বাজতে যায়। ভাত ফুটছে, ভাত নামিয়ে মেয়ের জন্য বেগুন দিয়ে মাছের ঝোল করে দেবো। চলো চা খাই। কিছু মনে করো না গো, বাটিতে চা খাচ্ছে বলে, যে আমার কাপ নেই নাকি, কাপ আছে, ঠান্ডা হওয়ার জন্য তাড়াতাড়ি খাচ্ছি। মন প্রাণ মাথা সব জুড়িয়ে গেল। লতিটা ছাড়িয়ে রেখেছি যে কত উপকার হয়েছে, নাহলে এই লতিটা ছাড়াতে। কচুটা এত ভালো এনেছে তোমাদের দাদাভাই, রাত্রিবেলা বলছি কি, তুমি আমাদের এখানে বৃহস্পতিবার হাট বসে, আমাকে ইলিশ মাছ এনে দেবা। ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে খাবো, ইলিশের মাছের মাথা দিয়ে কচু দিয়ে খাবো। খুব ভালো কচুটা, মুখের কাছের কচু নিয়ে এসছে। কচু খেলে সবসময় এরকম এই মুখের কাছের কচু খেতে হয়, পেছনের দিকের কচুতে গাল ধরে, নাহলে শক্ত হয়। কচুটা খুব খুব ভালো, কচু দেখলেই বোঝা যায়, একদম টেস্টি কচু। খাবো, একটু হলো এই মুখের কাছ দিয়ে রেখে দেবো। আর ভেন্ডিগুলো দেখো, মনে হয় কি হাইব্রিড ভেন্ডি, জানো। দেশি ভেন্ডি এত বড় বড় হয় কিনা জানি না আমি, দেখো কত বড় বড়। যায় নিচে এনেছে, সব তো এইখানটায় যাবে, ছোটটাও এখানটা যাবে আর বড়টাও এখানটায় যাবে, ঠিক আছে, বুঝলা। চা খেয়ে নি। আর একটা দেওয়া যাবে। এই হচ্ছে আমার বেগুনের তরকারি, ভোলা মাছ দিয়ে, কালো জিরা ফোড়ন, টমেটো, একটুখানি পেঁয়াজ দিয়েছি, ঠিক আছে। যেহেতু আমাদের বাড়ি একটু মশলা ভালোবাসে খেতে, সেই কারণে একটু তেলে ঝালে রান্না করতে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য, সে আবার সিম্পল রান্না খুব কম পছন্দ করে, বুঝলা বন্ধুরা। যাই হোক, চলো, কষানো হয়ে গেছে, জল দিয়ে এবার মাছ দিয়ে দিই। মাছের ঝোল কমপ্লিট, বেগুন দিয়ে ভোলা মাছের ঝোল, সঙ্গে গরম গরম ভাত। আবার এই দেখো, বললাম না মেয়ে উঠলে চা করব, মেয়ের জন্য চা বানিয়েছি, তা আমি একটুখানি নিলাম, বুঝলা। চলো টিফিনটা গুছিয়ে দিই, টাইম হয়ে গেছে। রান্নাবাড়ি আজকের মতন সমর্পণ হলো। এই যে দেখো, টেস্টি টেস্টি কচুরলতি, লোভনীয়, উফ, যা লাগবে না খেতে বন্ধুরা, অসাধারণ। কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ পাইনি গো, চিংড়ি মাছ ছাড়া আমি আজকে রান্না করেছি টেস্টি টেস্টি কচুরলতি, আর সঙ্গে আছে ভোলা মাছের ঝোল বেগুন দিয়ে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না, বুঝলা। চলো ঢাকা দিয়ে। এখন বাজে 11:10, কোনো কাজ হয়নি, শুধু রান্না করে মেয়েটাকে টিফিন দিয়ে দিলাম আর এই রান্না করে আসলাম, বুঝলা। এখন যেতে হবে বন্ধনের কিস্তি দিতে। আজকে হচ্ছে 9 তারিখ, কালকে আমার ডেট ছিল 8 তারিখ, কিন্তু 10 তারিখের মধ্যে টাকাটা জমা দিতে হয়। তো আজকে হচ্ছে 9 তারিখ, অসুবিধা হবে না, আমি যাব, সব কিছু রেডি করে নিয়েছি। বেরোতে ইচ্ছা করে না গো, কী রোদ্দুর, বাইরে খাকা করছে একেবারে। যাই হোক, কিছু করার নেই, দিয়ে আসতে তো হবে টাকা, বুঝলা। তাদের সাথে সবসময় লেনদেন যেরকম তারা দেয়, তাদের সাথে ভালো রাখতে হয়। তো যাই হোক, আমি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এখন আমি বেরোবো, এসে বাদবাকি কাজগুলো সংসারে করবো, বুঝলা।
বাড়ি আসা মানেই তো ক্লান্ত আমার শরীর, ঘর দিয়ে না বেরিয়ে বেরিয়ে এমন অবস্থা আছে না, বাড়ি দিয়ে এক ফোঁটা পা বের করলে আমার একদম ভালো লাগে না এখন। যাই হোক চলো আমি রেডি হই, আগে টাকাটা দিয়ে আসি, তারপরে এসে সংসারের কাজকর্ম করবো, কেননা বেলা হয়ে গেলে আমার আর ভালো লাগে না। 1:30টার মধ্যে 1:30টার দিকে গেলে ওরা আবার টিফিন খেতে চলে যায়, কতক্ষণ বসে থাকতে হয়। আগে দিয়ে এই যে রেডি হয়ে গেছি বললাম না। আর এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগের মধ্যে সব কিছু আছে, লোনের বই, টাকা, সমস্ত কিছু। এই যে এর মধ্যে টাকা পয়সা আছে, যাই লোনটা দিয়ে আসি, আগের কাজ আগে মিটিয়ে আসে, তারপরে সংসারে কাজকর্ম করি, বুঝলা? হয়ে গেছে কিস্তি দেওয়া, বাবা বড় কাজটা হলো, ভেতরে তোমাদের দেখাতে পারবো না সেই জন্য। যাই হোক চলো এবার বাড়ির দিকে যাই, হয়ে গেছে। কি রোদুর, আস্তে আস্তে বান্ধবীকে পেয়ে গেলাম, এই দেখো, আর দুজনে ঝালমুড়ি খাচ্ছি, বহুদিন পর ঝালমুড়ি। ভালো মেখেছে কিন্তু, আম তেল তেল দিয়ে মেখেছে, আম তেল ছোলা মোলা দিয়ে টেস্টি। এদিকে রোদ্দুরের গরম হাওয়া আর এদিকে ঝালমুড়ি মাখা খাওয়া, পাগলের মতো দুজন। এলাম বাড়িতে, উড়ে গরম রাস্তায়, একটু পাখা চালিয়ে নিয়েছি, মন প্রাণ সব জুড়িয়ে যাচ্ছে, মুখ টুক লাল হয়ে গেছে রোদ্দুরে। এগুলো চেঞ্জ করে এবার টুকটাক কাজগুলো সারি, টুকটাক না অনেক কাজ। বাইরে কি রোদ্দুর, কি কষ্ট যারা কাজ করে। গাবলার মধ্যে আছে ওই গাবলার মধ্যে কেন, ঝুড়ির মধ্যে আছে ওই পেছনে কি দেখো। আমি ঝপাঝপ করে বাসনগুলো মেজে নিই, তোমাদের দাদাভাই চলে এসছে, ঘরটা গুছিয়ে এই যে পেঁচে নিলাম কটা, বেশি বের করে নি, বেলা হয়ে গেছে। এখন এই বাসন কোসনগুলো ধোবো, আর এসে স্নান করে পুজো দেবো, খেতে দেবো। আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে, কালকে রাত্রি করে এসছে। ঝপাঝপ করে মেজে নিই বাসনগুলো। দিয়া জামা কাপড় গুছিয়ে রেখায়, স্নান করবি। চলে আসো, রান্না বান্না কমপ্লিট, খাবার বেড়েছি। যে যে খাবার 100 টাকা করে নিয়ে চলে আসো, সবজি ভাত, মাছ ভাত, মাছ ভাত 110 টাকা, সবজি ভাত 100 টাকা, তাড়াতাড়ি আসো। একটা বাদ দিলে দুটো সুন্দর দিতে। কেন কোথাও গেলে তো তখন সবজি ভাত 100 টাকা করে প্লেট, সেটা খেতে খাও, আর আমি যে ঘরে রান্না করেছি এর কোনো দাম নাই। এই রান্নাটা আমি হোটেলে করলে কত টাকা পেতাম জানো? বলো বলো, এখন কিছু বলো না কেন? দিয়া রানী চলে আসো, আর ফ্রিজ থেকে, দিয়া রানী ফ্রিজ থেকে একটা জল নিয়ে আসো, একটু মিশিয়ে খাই। আরে আসো না গো, কত বেলা হয়ে গেছে, ব্যাং একটু ঘুমাবো। হয়ে গেছে আমাদের ভাত বেলা, চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি, সেই বিকেলে দেখাবে তোমাদের সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যে রন্ধে দেখিয়ে চা বানিয়ে নিলাম, তোমাদের দাদা ভাইয়ের আমি খাবো। ওটো ওইদিকে সরো, আমি বসবো তো কোথায়, এই সাইডে বসবো। ঠিক আছে, মোটা মুড়ি দিয়ে চা দিয়ে খাই। ঘুমিয়েছিলাম, দেখো চোখ মুখ ফুলে গেছে ঘুমায়। ওঠো, চা ঠান্ডা হয়ে যাবে। খাবে না? সারা দুপুর বই দেখেছো, ঘুমাওনি, আর এখন ঝিমাচ্ছ? ওঠো,
দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হয়, তার না একটা টিভি নিয়ে পড়ে থাকবে। আজকে মা আসেনি, অন্যদিন মা আসে। কর্তামশার আজকে বন্ধুরা খিদে পেয়ে গেছে, বলল ঘরে মুড়ি আছে, আমাকে একটু মুড়ি মাখা করে দাও। তা আমি বলছি ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। তাই এই যে মোটা মুড়ি দিয়ে তেল দিয়ে চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে একটুখানি মেখে দিই, বেশি করে মাখলাম যেহেতু একটু মেয়েটার জন্য রেখে দিই, ও আসলে আবার খায় তো। চা খাবা নাকি? এবার চা বানাবো? ঠিক আছে, হ্যাঁ লঙ্কা দিয়েছি তো, ভালো করে মেখে নিয়ে। যে ঘাড় ব্যথা করছে, ঘাড়ে মলম লাগাও। লাগিয়েছো ব্যথার মলমটা? না। এখন বাজে 10:30। আর কি রান্না বান্না করবো তোমাদের সাথে কিছু বলতে পারিনি, মানে মাথা খারাপ হয়ে গেছে। রান্না করতে গিয়েছি, এর মধ্যে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। তারপরে কি করব কাঠে রান্না করেছি, আলু সিদ্ধ ভাত আর ডাল করেছি। কাঠে বসিয়ে দিয়ে বসে আছি, সে আর হয় না। আসলে রোজ করলে একটা অভিজ্ঞতা, 9 মাস 6 মাস পর একদিন করতে গেলে তখন এক জ্বালা। যাই হোক, রান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, কাজে যাবে সকালবেলায়। ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি আর বড় মেয়ে আর তোমাদের দাদাভাই খাবো। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব ভালো থেকো। গুড নাইট সবাইকে। ঠিক আছে চলো। আর আলু সিদ্ধ মেখেছি, বোন এসেছিলো, ওকে একটু দিলাম, আর একটু ডাল দিলাম, গরম গরম ডাল আর আলু সিদ্ধ। মা রান্না করেছিল, কেউ বললো আমি খাবো না, আমাকে একটু আলু সিদ্ধ আর ডাল দিস, তো ওকে দিলাম। আর এই যে ভাত মেয়ের খাওয়া হয়ে গেছে, এইটুকু রয়েছে। দেখো এই যে কাঠে রান্না করছি, দেখো কি অবস্থা। চলো দেখিয়ে দিলাম। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকালে দেখা হবে তোমাদের সাথে আবার।